এই হচ্ছে AGT লাইভ 24/7। This is AGT Live 24/7। থাকার কারণে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন সে সম্পর্কে সীতারাম নেই, কিন্তু তার কর্মধারার মধ্যে কার্যক্রমের মধ্যে প্রধান যে শিক্ষা তিনি আমাদের জন্য রেখে গেছেন সেটা কি? মতাদর্শের ভিত্তিকে শক্তিশালী করতে গেলে যেটা বাদ দিয়ে লড়াই এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, লক্ষ্যে পৌঁছে যাবে না। তার ভিত্তি হচ্ছে মার্কস লেনিনবাদ। আমরা যারা কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত, সম্পৃক্ত, এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তারা মার্কসবাদ লেনিনবাদ সম্পর্কে নিজের যে রাজনৈতিক চেতনার ভিত্তি, একে যদি আমরা শক্তিশালী করতে না পারি, তবে কিসের উপর দাঁড়িয়ে ঝড় ঝঞ্ঝাট মোকাবেলা করে লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে সঠিক পথের দিশা কমিউনিস্ট হিসেবে আমরা দিতে পারি। কাজেই আজকের এই স্মরণ সভা দাঁড়িয়ে বিশেষ করে সীতারামের জীবনের কর্মধারা থেকে শিক্ষা নিয়ে আমাদের কমিউনিস্ট আন্দোলনের বর্তমান সময়ে আমরা যারা কাজ করছি, এই মতাদর্শগত ভিত্তি সুদৃঢ় করার ক্ষেত্রে প্রচন্ড রকম দুর্বলতায় আমরা পড়ছি। এটা অনেকটা আনুষ্ঠানিকতার পর্যায়ে চলে যাচ্ছে। এর থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, ধারাবাহিকতা বজায় রেখে, পৃথিবীর পরিবর্তন হচ্ছে, কিন্তু মার্কসবাদ লেনিনবাদের যে মৌলিক ভিত্তি তার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তারা যে বিশ্লেষণ করে গেছে পুঁজিবাদ সাম্রাজ্যবাদের পরাভব ঘটিয়ে, পরাজয় ঘটিয়ে শ্রেণী শোষণমুক্ত সমাজ, এটাই হচ্ছে বিকল্প, এটা সম্ভব, এটা করতে হবে এবং করার জন্য লড়াই করতে হবে। এই যে ভিত্তিটা, এই ভিত্তিটার উপর যদি আমরা আমাদের রাস্তাকে সুদৃঢ় করতে না পারি, প্রগাঢ় করতে না পারি, বিশ্বাসকে যদি সংহত করতে না পারি, তাহলে তো সীতারাম ইয়েচুরির স্মরণ সভায় একটা ফুলমালা দিয়ে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন করা হয়। তাই বিশেষ করে আমি আমাদের যারা সমস্যা হয়েছে, আমাদের বয়স সঙ্গে আমার নিজেকেও নলিন প্রজন্ম, তাদেরকে এই মূল বিষয়টি সম্পর্কে সীতারামের জীবন থেকে আমাদের কিন্তু শিক্ষা হিসাবে, মৌলিক শিক্ষা হিসাবে গ্রহণ করতে হবে। তা যদি আমরা করতে না পারি, তাহলে তার প্রতি যথার্থ শ্রদ্ধা কিন্তু প্রদর্শন করা সম্ভব।